সকাল এবং সন্ধ্যায় একটি জিনিস আপনাকে প্রতিদিন দেখানো হবে। সকালবেলায় এবং সন্ধ্যায় আপনাকে দেখানো হবে, আমাকে দেখানো হবে। যখন আপনি কবরে যাবেন, আমি যখন কবরে যাব, কি দেখানো হবে? আচ্ছা, আমার কথা না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। বুখারী মুসলিমের হাদিস। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কি ইন্না আহাদাকুম ইযা মাতা উরিদা আলাইহি মাকআদাহু বিল গাদাতি ওয়াল আশি ইন কানা মিন আহলিল জান্নাহ ফামিন আহলিল জান্নাতি ওয়া ইন কানা মিন আহলিন নার فمن أهل النار فيقال هذا مقعدك حتى يبعثك الله يوم القيامة। কি তোমাদের কেউ যখন মারা যায়, কার কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক সকাল সন্ধ্যা তার সামনে তার ঠিকানা বা গন্তব্য উপস্থাপন করা হয়। প্রত্যেক সকালে এবং সন্ধ্যায়। এখন আপনি যদি কবরে ১,৫০০ বছর শুয়ে থাকেন, আপনি যদি কবরে ১.৫ কোটি বছর শুয়ে থাকেন, মানে কেমন হতে এখন ১.৫ কোটি বছর বাকি, এরকম যদি হয়ে থাকে, তাহলে আপনাকে ওই কবরের মধ্যে এই প্রতিদিন সকালে এবং সন্ধ্যায়, এটা কিন্তু সহিহ হাদিস, বুখারী মুসলিমের হাদিস, আপনাকে আপনার গন্তব্যটা উপস্থাপন করা হবে। যদি ভালো গন্তব্য হয়, আপনি উদ্বেলিত হবেন, আনন্দিত হবেন, আপনি খুশি হবেন, আপনার অন্তরে আনন্দের জাগরণ ঘটবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সকাল সন্ধ্যা তাকে তার ঠিকানা বা গন্তব্য উপস্থাপন করা হয়। যদি সে জান্নাতি হয় তাহলে জান্নাতের ঠিকানা, আর যদি সে জাহান্নামী হয় তাহলে জাহান্নামের ঠিকানা। এরপরে কি করা হয়? فيقال هذا مقعدك حتى يبعثك الله يوم القيامة। এরপর আল্লাহ তোমাকে কিয়ামতের দিন পুনরুত্থিত করবেন, এই কথাটি তাকে বলা হবে। তো হাদিসের বাণী, উরিদা আলাইহি মাকআদু, তার সামনে তার ঠিকানা উপস্থাপন করা হয়। এ ব্যাপারে ইসলামিক স্কলার তারা বলছেন, এটা হবে আযাবকে বেশি করার উপমা। এর জাগতিক উপমা হলো, কোনো ব্যক্তি পৃথিবীর বুকে যদি আসামি হয় এবং আদালত যদি তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়, ধরেন একজন ফাঁসির আসামি, তাকে আদালত থেকে রায় দেওয়া হয়েছে আগামী 2024 সালের 30শে ডিসেম্বর তার রায় কার্যকর হবে। বিশ্বাস করেন, ওই মানুষটি বারবার এই চিন্তাই করবে, যদি মরতেই হয় তাড়াতাড়ি আমার মেরে ফেলে, কিন্তু ওই 24 সাল পর্যন্ত এখনো 2 বছর বাকি, কেন আমাকে অপেক্ষা করে তিলে তিলে ক্ষয়ে ক্ষয়ে আমাকে কষ্ট দিচ্ছ, এমনটা কিন্তু মানুষ বলবে। অর্থাৎ এই যে অপেক্ষাটা, এই 2 বছর 2.5 বছর সে সেলের মধ্যে আছে, তারপরে জেলখানায় রয়েছে, তার ভিতরে ভয়, আতঙ্ক, চিন্তা, না ঠিক মতো ঘুমাতে পারবে, না ঠিক মতো খেতে পারবে, না ঠিক মতো চলতে পারবে, না ঠিক মতো গা গোসল দিতে পারবে, কোনো কিছুই কিন্তু ঠিক মতো তার হবে না। বিষয়টা কিন্তু এরকম। তো কেন প্রতিদিন তার সামনে উপস্থাপন করা হবে? যাতে করে মুমিন বান্দা দুনিয়াতে যে ভালো কাজ করে গেছে তার প্রতিদানটা সে দেখে খুশি হয়, এবং যে পাপিষ্ঠ, সে যে দুনিয়ায় পাপ কাজ করে গেছে, তার এই পাপের কাজ দেখে যেন সে অখুশি হয়, যাতে করে সে কষ্ট পায়। এটাও কিন্তু একটা আযাব, এটাও কিন্তু একটি গজব। তো প্রতিদিন সকাল সন্ধ্যা তাকে তার গন্তব্যটা দেখানো হবে। এখন করণীয় কি? আপনি কি করবেন? আপনার গন্তব্য ভালো করার জন্য আপনার করণীয় কি? আপনার গন্তব্য ভালো করার জন্য আপনার করণীয় হচ্ছে দুনিয়াতে ভালো কাজ করা। কোন কাজ?